বৃষ্টির জন্য কিন্তু কালকে কলকাতা বেঁচে গেল, নাহলে কিন্তু খেলা হলে পাঞ্জাব খুব ইজিলি কেকেআরকে হারিয়ে দিত। সেটা প্রথম থেকেই বোঝা যাচ্ছে। 25 রানে 2 উইকেট হয়ে গেছিল কেকেআর, সেখানে 5 রান পাঞ্জাব বাইরে দিয়েছে। মাত্র 20 রানই করেছিল কেকেআর, তাও 3 ওভার 4 বলে। যেখানে পাওয়ার প্লেতে অন্যান্য টিম 3 ওভারে 40 করে দিচ্ছে, সেখানে কেকেআর 25 রানে 2 উইকেট চলে গেছে। ক্যামেরন গ্রিন কালকেও ফ্লপ, 2 বলে মাত্র 4 রান করেছে। ফিন অ্যালেনও কালকে ফ্লপ চলে গেছে, 7 বলে 6 রান। এরকম করে কি করে জিতবে কেকেআর সেটা বুঝতেই পারছি না। আগের দিন কেকেআর টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সমস্ত কমেন্টেটর, সমস্ত ক্রিকেট যারা ভালো করে বসে তারা বলছে যে এই পিচে প্রথমত বল নেওয়া উচিত, কারণ যদি বৃষ্টি আসে, পরে ধরো বৃষ্টিতে খেলা স্থগিত হলো, পরে যে টিম ব্যাট করতে নামবে তাদেরই লাভ। কারণ ডিএলএস নিয়মটা চালু হবে, সে ডিএলএস নিয়মটা আপনারা সবাই জানেন যে রান কমে আসে। আর কেকেআর যে অবস্থা, এই রান যদি কমে আসে তাহলে পাঞ্জাব খুব ইজিলি চেস করে নেবে। আর পাঞ্জাব যে রান করবে, যদি পাঞ্জাব প্রথমে ব্যাট করতো 200 রানও করতো, তাহলে কিন্তু 10 ওভার রান সামথিং 100 করতো, 100 বা তার একটু কম হতে পারতো। ঠিক আছে, তখন কেকেআর রান চেস করার চান্স ছিল। কিন্তু কেকেআর একটা বিষয় দেখতে গেলে, কেকেআর পাঞ্জাবের বিরুদ্ধে রান চেস করতে গিয়ে প্রতিবারই ফ্লপ হয়ে গেছে। আগের বছরও মাত্র 152 রান 120 রান করতে দিয়েছিল পাঞ্জাব, সেই রানও চেস করতে পারেনি কেকেআর। 2024 সালে কেকেআর পাঞ্জাব বিপক্ষে সর্বাধিক রান 261 না 62 করেছিল সামথিং, সেই রান চেস করে দিয়েছিল পাঞ্জাব। আবার 2025-এ হেরে গেল, একটা ম্যাচ হয়নি বৃষ্টির জন্য। ঠিক তা এই বছরও বৃষ্টির জন্য ম্যাচটা ক্যান্সেল হয়ে গেল পাঞ্জাবে। বৃষ্টিতে 1 পয়েন্ট পেয়েছে কেকেআর, নাহলে কিন্তু কেকেআর খুব ইজিলি হেরে যেত পাঞ্জাবের কাছে। আগের দিন আজিঙ্ক্য রাহানে নিজের মুখেই বললেন যে এই পিচটা ভালো, এখানে বোলিং ভালো হবে, স্পিন ভালো হবে। কিন্তু কেকেআর টিমের স্পিনার রেখেছে একটা অনুকূল রয়। সুনীল নারিন যে প্র্যাকটিস করছিল, তাকে হঠাৎই নাকি তার শরীর খারাপ হয়ে গেল, বেঞ্চ বসে গেল। এর আগে কোনো এরকম খবর ছিল না সুনীল নারিন খেলবে না। যাকে আমরা ভাবছিলাম যে এবার ওপেনিং করবে, তাকেই বসিয়ে দিল। বারুণ চক্রবর্তী বেদরক মার খাচ্ছে। বারুণ চক্রবর্তী বসেছে, ঠিক আছে বসেছে, তার জায়গায় রাচিন রবীন্দ্রকে নাও। বারুণ চক্রবর্তী খারাপ বলার আমি বলছি না, একটা বলারের খারাপ সময় আসতেই পারে, যেমন বারুণ চক্রবর্তী হচ্ছে। 2-3টা ম্যাচ রেস্ট দাও, এরকম চোট মোট বলে ভুং ভাং বলে একটু বসিয়ে রাখো, ঠিক আছে। তার জায়গায় অন্য একটা বলারিং খেলাও, রাচিন রবীন্দ্রকে নাও, তোমরা নিয়েছো। আগের দিন 3টে বিদেশি প্লেয়ার খেলাচ্ছে। রাচিন রবীন্দ্র একটা সুযোগ দিয়ে দেখো না, রাচিন রবীন্দ্রকে কেমন বল করে। সেও কিন্তু উইকেট টেকার, উইকেট নেয়, ব্যাটিংও ভালো করবে, অলরাউন্ডার, টপ অর্ডার ব্যাটসম্যান। ক্যামেরন গ্রিন খেলতে পারছে না, টপ অর্ডারেই ফ্লপ দেখা যাচ্ছে, মিডিল অর্ডারেই খেলছে। রাঘুবংশী খেলছে, আজিঙ্ক্য রাহানে চললো না চললো, রিঙ্কু সিং একটু খেলছে, তারপরে শেষ। রামানদীপ না পারে ব্যাট, না পারে বল। 2024 সাল থেকে একটু ভেবে দেখুন, রামানদীপ এমন কোনো ইনিংস যেখানে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে? একদিনও বল করতে দেখেছেন তাকে?